গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, যার ভাগ্য অতীব ভালো, শুধু ভালো নয়, যার ভাগ্য অতীব ভালো, শুধু ভালো নয়, যার ভাগ্য অতীব ভালো, সে ব্যক্তি ফেরেশতাদের দোয়ায় শামিল হতে পারে। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়ায় সবাই শামিল হতে পারে না। এটা মানুষ না যে হারাম খায়, সন্দেহ আছে, দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে, এমন কোনো সন্দেহ ফেরেশতাদের দোয়াতে নাই। ফেরেশতা দোয়া করে এই পৃথিবীতে থেকে না, ফেরেশতা দোয়া করে তবে এই পৃথিবীতে থেকে না। ফেরেশতা এমন জায়গায় থেকে দোয়া করে যেখানে দোয়া কবুল হয় হবে, যেখানে দোয়া কবুল হয় হবে। আলোচ্য বিষয়, ফেরেশতারা কাদের জন্য দোয়া করে। বলছি, ফেরেশতারা পৃথিবীতে থেকে দোয়া করে না। ফেরেশতারা কোথায় থেকে দোয়া করে, কোন জায়গায় থেকে বান্দার জন্য দোয়া করে, ওই জায়গাটাই হচ্ছে আসল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতাদের দোয়াতে কবুল করুন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেরেশতাদের দোয়াতে শামিল করুন, আমরা বলি আমিন। দোয়া কি জিনিস? দোয়া সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে এই তো আমার সামনে জান্নাতের দরজা খোলা হলো, এই যে এই মাত্রই আমার সামনে জান্নাতের দরজা খোলা হলো। সাথে সাথে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আল্লাহর নবী আমার জন্য দোয়া করেন, আমি যেন এই জান্নাতে প্রবেশ করতে পারি। নবীজি দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। তিনবার বললেন। কয়বার? তিনবার। কে বললেন? আবু আইয়ুব আনসারী। আল্লাহর নবী, যেই জান্নাত আপনাকে এখনই দেখানো হলো, আল্লাহর নবী এই মাত্র যেই জান্নাত আপনাকে দেখানো হলো, আল্লাহর নবী এই মাত্র যেই জান্নাত আপনি দেখতে পেলেন, আল্লাহ যেন আমাকে এই জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেন, এজন্য আপনি আমার জন্য দোয়া করেন। কি দেখলেন? কথা বলেন, কি দেখলেন? কে দেখলেন? কে দেখলেন? আল্লাহর নবী দেখলেন জান্নাত। সাহাবী আবু আইয়ুব আনসারীর কাছে বলা মাত্রই বললেন, আমার জন্য দোয়া করেন। নবীও তার জন্য দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলে তাকে জান্নাত, সেই জান্নাতে তার ঘরটা নিশ্চিত করা হলো। সুবহানাল্লাহ। এই তিনবার আবু আইয়ুব আনসারী বলার পরেই পাশে দাঁড়ানো আরো একজন সাহাবী বললেন, আল্লাহর নবী আমার জন্য দোয়া করেন, আল্লাহর নবী আমার জন্য দোয়া করেন, আল্লাহর নবী আমার জন্য দোয়া করেন, যেন আমি ওই জান্নাতে ঢুকতে পারি, যেতে পারি। নবী বললেন, জান্নাতের দরজা বন্ধ হয়ে গেছে। এর নাম দোয়া। এর নাম কি? দোয়া। আল্লাহ তুমি আমাদের ফেরেশতাদের দোয়াতে শামিল করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে পরহেজগার মুত্তাকিদের দোয়াতে শামিল করো, আমিন। আল্লাহ তুমি আমাদেরকে তোমার প্রিয় বান্দাদের দোয়াতে শামিল করো, বলেন আমিন। সবাই কিন্তু দোয়া করতে পারে না, বিশ্বাস হয়? সবাই দোয়া করতে পারে না, সবাই দোয়ার আদব জানে না। দোয়া কিভাবে করতে হয়, কিভাবে দোয়া করলে কবুল হয়, এটা অনেকে জানে না। দোয়া করতেই পারে, কিন্তু দোয়ার আদব আছে, দোয়ার পদ্ধতি আছে, ওইভাবে খুব কম লোকেই দোয়া করতে পারে। এজন্য বললাম, আল্লাহ তুমি আমাদেরকে মুমিনদের দোয়াতে শামিল করো, আমিন। আল্লাহ তুমি যাদেরকে ভালোবাসো তাদের দোয়াতে আমাদেরকে শামিল করো, আমিন। দোয়া কাদের দোয়া? ফেরেশতারা কাদের জন্য দোয়া করে? আলোচ্য বিষয়, ফেরেশতারা কাদের জন্য দোয়া করে। সম্মানিত হাজিরিন, একটা হচ্ছে কালবুল মুমিনুন, মুমিনের কলব, একটা হচ্ছে কালবুল মুনাফিকুন, একটা হচ্ছে মুনাফিকের কলব, একটা হচ্ছে কালবুল মারিদ, অসুস্থ কলব। কলব মানে অন্তর, আত্মা। মুমিনের কলব
এর একটা বাহ্যিক বৈশিষ্ট্য, মুমিন যখন দোয়া করে সারা পৃথিবীর মুসলিমদের জন্য দোয়া করে। মুমিন যখন দোয়া করে সারা পৃথিবীর মুসলিম নারী পুরুষ ছোট বড় আকেল বালেক উপস্থিত অনুপস্থিত জীবিত মৃত সবার জন্য দোয়া করে। এজন্যই বললাম আল্লাহ তুমি আমাদেরকে মুমিনদের দোয়াতে শামিল করো, আমিন। নাম্বার 2, কলবুল মুনাফিকুন, মুনাফিকের কলব। মুনাফিকরা শুধু নিজের জন্য চায়, অন্যের জন্য দোয়া করে না। মুনাফিকরা শুধু নিজের জন্য দোয়া করে, নিজের কল্যাণ কামনা করে, নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করে। মুনাফিকরা অন্যের জন্য দোয়া করতে পারে না। এজন্য আপনি আপনার হৃদয়টা যাচাই করে নিয়েন আজকের আলোচনা দিয়া, যে আপনার অন্তরটা কি মুনাফিকের অন্তর নাকি আপনার অন্তরটা মুমিনের অন্তর। যদি আপনার অন্তর মুনাফিকের হয় তাহলে আপনি মানুষের জন্য দোয়া করতে পারবেন না। আল্লাহ তুমি পৃথিবীর সমস্ত মুসলিমের প্রতি দয়া করো। আল্লাহ বাড়িতে হসপিটালে যে যেখানে অসুস্থ আছে তাদের তুমি সুস্থ করে দিও। আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদের ঋণ তুমি মুক্তি করে দিও। আল্লাহ যারা বিপদগ্রস্ত তাদের তুমি সাহায্য করো। এইভাবে দোয়া আপনি করতে পারবেন না যদি আপনার অন্তর মুনাফিকের অন্তর হয়। কলবুল মারিদ, অসুস্থ হৃদয়, অসুস্থ অন্তর, অসুস্থ কল্ব। অন্যের দোয়া অন্যের ইবাদত দেখলে আপনার কাছে হিংসা হবে। অন্যের জিকির আজকার অন্যের ভালোটা দেখলে আপনার হিংসা হবে। এটা হচ্ছে অসুস্থ অন্তর। সম্মানিত হাজিরিন, ফেরেশতারা যাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন তাকাদুস সামাওয়াতু, তাকাদুস সামাওয়াতু, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না। আকাশের উপরে, কোথায়? আসমানের উপরে ফেরেশতারা যখন আল্লাহর প্রশংসা করে, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, তখন আকাশের উপরে প্রচুর শব্দ হয়, প্রচুর বিকট শব্দ হয়। কাদের শব্দ? ফেরেশতাদের। কাদের শব্দ? ফেরেশতাদের। কি বলে ফেরেশতারা? ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ফেরেশতারা তাদের রবের প্রশংসা করে। কোথায়? কোথায়? আকাশের উপরে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারুনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু। ফেরেশতারা আকাশের উপরে আল্লাহর প্রশংসা করে। তার এমন আওয়াজ হয়, তার এমন বিকট শব্দ হয়, ইয়াতাফাত্তারনা, যেন আকাশ ভেঙ্গে ফেটে যাবে। এই কথাটার লোড আপনি বুঝতে পারছেন? কোরআনের এই আয়াতের ওজন কি আপনি বুঝতে পারছেন? তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ফেরেশতারা যখন তোমাদের প্রতিপালকের প্রশংসা করতে থাকে, শুরু করে, তার বিকট শব্দের কারণে আকাশ ভেঙ্গে যাওয়ার উপক্রম। আকাশ ভেঙ্গে যাবে, ফেটে যাবে এমন মনে হয়। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। ফেরেশতারা যখন তাদের রবের প্রশংসায় লিপ্ত হয়, তারপরে ফেরেশতারা আবার বলে ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল আরদ। আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। ইস্তাগফিরুন, হে আল্লাহ তুমি তাদের ক্ষমা করে দাও। লিমান ফিল আরদ, যারা জমিনে বসবাস করে। নাউজুবিল্লাহ বলেন। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু। মহান রবের ফেরেশতারা, ফেরেশতারা আল্লাহর সেনাবাহিনী, তারা যখন প্রশংসা করে তাদের আওয়াজে আকাশ ফেটে যাবে এমন মনে হয়।